যে গরম জলের ঘাট লেখা আছে, এটা হচ্ছে গরম জলের ঘাট। তো এই এখান থেকে 5 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম গরম জলের কুণ্ডর দিকে। এটাই হচ্ছে গরম জলের কুণ্ড। আমিও আসবো একটু পরে, স্নান করতে আসবো এখানে, এসে এখানেই স্নান করব। এতেই দেবে 6 নম্বর দেবে ময়ূরাক্ষী এক্সপ্রেস। ফাইনালি সিট পেলাম। ফাইনালি নামলাম দুবরাজপুরে। এখন যাব হচ্ছে বক্রেশ্বরের পথে। অবশেষে এসে পৌঁছালাম বক্রেশ্বর। বাস এইখানে নামালো, এইদিকে চলে গেল বাস। আর এটা হচ্ছে বক্রেশ্বরের মেইন গেট। মন্দির থেকে মানে মেইন রাস্তা থেকে মন্দিরটা অনেকটা ডিস্টেন্সেই, বেশ কিছুটা হেঁটে যেতে হয়। এই যে গরম জলের ঘাট লেখা আছে, এইখানে গাড়ি পার্কিং করে। আগেরবার আমরা যখন এসেছিলাম তখন এইখানে গাড়ি পার্কিং করেছিলাম, ফ্যামিলি নিয়ে এসেছিলাম। তো এইটা হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে গরম জলের ঘাট। এটা হচ্ছে গরম জলের ঘাট। তো এই বক্রেশ্বরে এসে আগে থাকার জায়গা ঠিক করলাম। এই যে গরম কুণ্ডর জল, এর পাশেই হচ্ছে কালীবাড়ি। কালীবাড়িতে অর্জুনবাবু থাকেন। তো এখানে কথা বলে অর্জুনবাবুর নাম নিলাম, অর্জুনবাবু থাকেন। এই হচ্ছে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কালীবাড়ি, এটা কালীবাড়ি। আর এখানে থাকেন অর্জুনবাবু। সেই অর্জুনবাবুর সাথে কথা বলে আজকের রাতটুকুনি থাকার ব্যবস্থা এখানে করলাম। উনিও 150 টাকা করে নেবেন বললেন, যে আমাকে 150 টাকা দিন, রাত্রিবেলাটা থাকতে পারবেন। তো এখানে ঘরগুলো রয়েছে, এই ঘরে থাকতে পারবো। আর এই হচ্ছে কালীবাড়ি। এখন আপাতত অর্জুনবাবুর ঘরেই ব্যাগটা রাখতে বলেছে, তো ব্যাগটা ওখানে রেখে এসেছি। আর এই হচ্ছে কালী মায়ের মন্দির। এই কালীবাড়িতেই আজকের রাতটা থাকবো। উনিও 150 টাকা করেই নেবেন। আর এই কালীবাড়িতে ঢোকার মুখে লেখা আছে শ্মশান যাত্রীদের মন্দিরে প্রবেশ নিষেধ। যেহেতু কালীবাড়ি, সেখানে খুব পবিত্রতা মানা হয়। তো জানি না শ্মশান যাত্রীরাও তো পবিত্র হয়, তবু হয়তো কোনো ব্যাপার আছে নিশ্চয়ই, জানা নেই। তো শ্মশান যাত্রীদের এখানে প্রবেশ নিষেধ লেখা। আর এই মন্দিরের কাছে একটা কুয়ো রয়েছে। এটা হচ্ছে হনুমান মন্দির, হনুমান মন্দির। আর এই হনুমান মন্দিরের পাশ দিয়ে কালীবাড়ির রাস্তা। জুতোটা ছিঁড়ে গেছে, তো এই বক্রেশ্বরের কাছে কোনো মুচি নেই। তো এই যাবো তাঁতিপাড়াতে, এখান থেকে 2-3 কিলোমিটার। তো রাস্তায় এই ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই স্কুটি চালাচ্ছে। তো এই ভাইয়ের স্কুটিতে উঠে বললাম একটু লিফট দিয়ে দিতে, নিয়ে যাচ্ছে। জুতোটাও একটু সারিয়ে নিলাম, ফিতাটা চেঞ্জ করে নিলাম, সোলটা পুরো খুলে গেছিলো। তো সব কিছু নিয়ে 100 টাকার মতন খরচা হয়ে গেল প্রায়। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড না, ওই মেন রাস্তার উপরে। ওখান থেকে টোটো পেয়ে যাবো বক্রেশ্বর যাওয়ার, কারণ বক্রেশ্বর থেকে এটা প্রায় 2-2.5 কিলোমিটার ভেতরে। ওই যে ওটা হচ্ছে মেন রাস্তার মোড়। পুরো খোলা সোলটাই মোটামুটি সেলাই করে দিয়েছে। তাহলে আর দেরি না করে চলুন গিয়ে এবার স্নানটা সেরেই নেওয়া যাক।
তো এই এখান থেকে 5 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম গরম জলের কুণ্ডর দিকে। এই হচ্ছে বক্রেশ্বরের মেন, ভিতরেই তো মন্দির না? না না, মন্দির ওইটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চানের ঘাট। হ্যাঁ, এটাই হচ্ছে গরম জলের কুণ্ড। আর ওটা হচ্ছে মন্দির, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমিও আসবো একটু পরে, স্নান করতে আসবো এখানে, এসে এখানেই স্নান করব। তো এইটাতে গেল পুরুষদের চান করার জায়গা, আর সামনে হচ্ছে মহিলাদের চান করার জায়গা আছে, ভেতরে বাথরুমও আছে, ওই যে জেন্টস টয়লেট। আর এখানে হচ্ছে মহিলা বাথরুম, এটা হচ্ছে মহিলাদের স্নানের ঘাট। এই জায়গা দিয়ে গিয়ে মহিলাদের স্নান করার জায়গা হচ্ছে ডান দিকটায়, আর বাঁ দিকটায় হচ্ছে পুরুষদের। স্নান হয়ে গেল, ভগবানকে বললাম মনে মনে যে যদি আমার যা দোষ আছে কাটিয়ে দাও, দেখি কি হয়। চলুন তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বক্রেশ্বরের নীল নির্জনে ড্যামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। বাই বাই।